শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। এই মুহূর্তে শুরু হয়েছে ভোট গণনা শুরু হতেই শেয়ার বাজারে বিরাট বড় ধস ইন্ডিয়া জোট বড়সড় টক্কর দিচ্ছে এনডিএ বিজেপিকে। অপ্রত্যাশিত ফলের আশা, চূড়ান্ত ফল জানা যাবে কয়েক ঘন্টার মধ্যেই। অপরদিকে অরুণাচল এবং সিকিমে পুরোপুরি সাফ কংগ্রেস, একেবারে শূন্য হাতে ফিরছে কংগ্রেস অরুণাচল এবং সিকিম থেকে। দক্ষিণে উত্থান বিজেপির। অপরদিকে পরিচারিকা নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ স্কুল শিক্ষক। এক ধাক্কায় অনেকটাই আজকে কমে গেল সোনা এবং রূপোর বাজার দর, রূপোর বাজার মূল্য। ভোটে জিতবে ইন্ডিয়া জোট, এক্সিট পোলকে পুরোপুরি নস্যাৎ করলেন সোনিয়া গান্ধী। জানাচ্ছেন ওয়েট অ্যান্ড ওয়াচ, শেষ পর্যন্ত দেখুন, অপেক্ষা করুন, ভোটে জিতছে ইন্ডিয়া জোটই। অপরদিকে ভারতের সেনাবাহিনীতে ব্যবহৃত ব্রহ্মোস মিসাইলের স্রষ্টা ভারতের কৃতি বিজ্ঞানীর ভয়াবহ কাণ্ড। পাকিস্তানের চর হয়েছেন তিনি, যাবজ্জীবন কারাদণ্ড ভারতের কৃতি বিজ্ঞানীর। অন্যদিকে নির্বাচন মিটতে দেশ জুড়ে বাড়ল এক ধাক্কায় অনেকটা টোল ট্যাক্সের পরিমাণ, চিন্তায় আম জনতা এবং গাড়ি চালকরা। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কড়া পদক্ষেপ পশ্চিমবাংলায় নিল নির্বাচন কমিশন। আগামী 2 সপ্তাহ থাকছে বাংলার মাটিতে কেন্দ্রীয় বাহিনী। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 13। অপরদিকে বন্যায় বিধ্বস্ত অসম, মৃত বেড়ে 18। শোক প্রকাশ রাষ্ট্রপতির। 2 তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার খোদ কলকাতায় সিআরপিএফ জওয়ান। দুধের দাম বাড়ল নির্বাচন শেষ হতেই, লিটার পিছু কত দাম বেড়েছে জানাচ্ছি আপনাদেরকে। এছাড়াও আজকে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সাথে কালবৈশাখী ঝোড়ো হাওয়া। আপনার জেলাটির আবহাওয়া কেমন থাকবে জানাবো আপনাদেরকে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন খবরগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে সংবাদগুলো পৌঁছে যায় খুব সহজেই। অপরদিকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভোট গণনা শুরু হতেই বিরাট বড় ধস শেয়ার বাজারে। অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোট জোর টক্কর দিচ্ছে এনডিএ বিজেপিকে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই 2000 পয়েন্টেরও বেশি পড়ে গেল সেন্সেক্সের সূচক। 2% কমেছে নিফটিও। উল্লেখ্য, ভোট গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ভোট গণনা শুরুতেই এনডিএর সঙ্গে পুরোপুরি হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এই মুহূর্তের একেবারে লাইভ, এই মুহূর্তে এনডিএ বিজেপি জোট, তারা কিন্তু এগিয়ে রয়েছে 250টি আসনে। খুব কাছেই নিকটেই রয়েছে ইন্ডিয়া জোট, তারা রয়েছে 237টি আসনে এগিয়ে। ফলে জোর টক্কর শুরু হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে। কি দেখা যায় শেষ চূড়ান্ত ফলাফলে, কে কার মুখে হাসি ফোটে সেটাই এখন দেখবার। ফলাফল চূড়ান্ত জানা যাবে কয়েক ঘন্টার মধ্যেই। রাজ্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে 21টি আসনে এবং এনডিএ বিজেপি এগিয়ে রয়েছে 16টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 2টি আসনে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তের খবর এটি। অপরদিকে সোনিয়া গান্ধী জানাচ্ছেন ভোটে জিতবে ইন্ডিয়া জোট, এক্সিট পোলকে নস্যাৎ সোনিয়া গান্ধীর। জানালেন অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভোটের সম্ভাব্য ফলাফল ইস্যুতে সোমবার মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী। ভোটে জিতবে ইন্ডিয়াই, এমনটাই আত্মপ্রত্যয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি। আরও বললেন, এক্সিট পোলের রেজাল্ট যা দেখিয়েছে মঙ্গলবার প্রকৃত ভোট গণনায় তার অঙ্ক সম্পূর্ণ বিপরীত হবে। জিতবে ইন্ডিয়া জোট। কি হবে কিছু ঘন্টার মধ্যেই স্পষ্ট হবে গোটা ভারতবাসীর কাছে। অপরদিকে 2টো রাজ্যে পুরোপুরি সাফ কংগ্রেস, একেবারে শূন্য বিজেপির বিরাট বড় জয়। ফের 2টি রাজ্য থেকে খালি হাতে ফিরতে হলো কংগ্রেসকে। এবার খালি হাতে ফেরার সেই তালিকায় যুক্ত হলো অরুণাচল প্রদেশ এবং সিকিম। রবিবার এই 2টো রাজ্যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে অরুণাচল প্রদেশে গেরুয়া ঝড় পুরোপুরি দেখা গিয়েছে। এছাড়া সিকিম বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে এনডিএ। উল্লেখ্য, বিশেষ কারণে 4 জুনের পরিবর্তে রবিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিমে। 2টি রাজ্যেই গণনার শুরু থেকে গেরুয়া ঝড় দেখা যায়। 60 আসন বিশিষ্ট অরুণাচল প্রদেশে বিধানসভায় ম্যাজিক সংখ্যা 31, সেখানে বিজেপি আগেই 10টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল। বাকি 50 আসনে রবিবার ভোট গণনা হয়। সব মিলিয়ে বিজেপি 46টি আসনে জয় পেয়েছে 50টির মধ্যে। অপরদিকে অরুণাচল প্রদেশে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন পেমা খান্ডু। গত বিধানসভা নির্বাচনে 41টি আসনে জিতেছিল বিজেপি, এবার তাদের আসন সংখ্যা আরও বাড়ল। এদিন যে ফলাফল প্রকাশ পেয়েছে অরুণাচল প্রদেশে তাতে বিজেপি পেয়েছে 46, এনপিপি 5, এনসিপি 3, পিপিএ 2, নির্দল 3 এবং কংগ্রেস মাত্র 1টি আসনে জিতেছে।
অর্থাৎ অরুণাচল প্রদেশেও পুরোপুরি ভরাডুবি হয়েছে কংগ্রেসের। অথচ এই অরুণাচল প্রদেশ একটা সময় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল। সেই তথাকথিত দুর্গ এখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রবিবারের ফলাফলে তা একেবারেই স্পষ্ট। ক্ষমতায় কেন্দ্রে ফিরছে বিজেপি, এক্সিট পোলে আপাতত এমনটাই জানা যাচ্ছে। মোদি ম্যাজিক দেখছে গোটা রাজ্যবাসী, দেশবাসী। তার মাঝেই জানা যাচ্ছে দক্ষিণেও উত্থান ব্যাপক এবার বিজেপির, ব্যাপক প্রত্যাশা দলের। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকেই, কিন্তু তার আগে দেশ জুড়ে ভোটের ফলাফল নিয়ে চর্চা থেমে নেই। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে হ্যাটট্রিক করতে চলেছেন নরেন্দ্র মোদী। এবার দক্ষিণ ভারতেও পদ্মফুলের ব্যাপক উত্থান হবে বলেই জানা যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে গোটা দক্ষিণ ভারতে 130টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র 29টি আসনে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশে তারা খাতা খুলতে পারেনি, কিন্তু 24-এর নির্বাচনের ছবিটা বদলাতে চলেছে বলে একাধিক বুথ ফেরত সমীক্ষা দাবি করছে। সমীক্ষা বলছে দক্ষিণ ভারতের প্রত্যেকটি রাজ্যে বিজেপির সূর্যোদয়ের যথেষ্টই সম্ভাবনা। গতবার দক্ষিণ ভারত থেকে যে 29টি আসনে বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে 25টি এসেছিল কর্ণাটক থেকে, বাকি 4টি আসন তারা জিতেছিল তেলেঙ্গানায়। কিন্তু এবার বুথ ফেরত সমীক্ষা বলছে দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যেই ধীরে ধীরে পদ্মফুল ফুটতে চলেছে। সমীক্ষায় দাবি করা হয়েছে কংগ্রেস শাসিত কর্ণাটকে বিজেপির আসন এবার কয়েকটা কমলেও কংগ্রেস শাসিত অপর রাজ্য তেলেঙ্গানায় বিজেপির আসন এবার অনেকটাই বাড়তে চলেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে তেলেঙ্গানায় বিজেপি এবার 7 থেকে 9টি আসন পেতে চলেছে। বাম দুর্গ কেরলেও বিজেপি 1 থেকে 3টি আসন জিততে পারে বলে জানাচ্ছে বিভিন্ন এক্সিট পোল। কেরলে 1 থেকে 3টি আসন পেতে পারে বিজেপি, জানাচ্ছে এবিপিসি ভোটারের সমীক্ষা। এক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে তামিলনাড়ুতে বিজেপি এবার 2 থেকে 4টি আসন পেতে পারে। তবে শুধু আসন পাওয়াই নয়, সমীক্ষক সংস্থাগুলি জানাচ্ছে তামিলনাড়ুতে বিজেপি 13 থেকে 15% ভোট পেতে পারে। কেরলেও বিজেপির ভোট এবার পৌঁছে যেতে পারে 25%-এর কাছাকাছি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে তৈরি নয়া জল্পনা। আজ জানা যাবে লোকসভা ভোটের ফলাফল কয়েক ঘন্টার মধ্যেই। বুথ ফেরত সমীক্ষা বলছে তৃতীয়বার গেরুয়া ঝড়ে উড়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। বাস্তবে সেই ঝড়ের আগে টলমল মহারাষ্ট্রের বিরোধী শিবির। বড় দাবি করলেন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক রবি রানা। তার বক্তব্য, 20 জুনের মধ্যে এনডিএ শিবিরে ফিরে আসছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, এই নির্দল বিধায়কের স্ত্রী নবনীত রানা এবার অমরাবতী আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। এদিন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক দাবি করলেন ভোটের ফল সামনে এলেই ফাটল ধরবে মহা বিকাশ আঘাড়ি জোটে। সোমবার তিনি দাবি করেছেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি নরেন্দ্র মোদীজি ফের প্রধানমন্ত্রী হওয়ার 15 দিনের মধ্যেই তার পাশে দেখা যাবে উদ্ধব ঠাকরেকে। আরও জানিয়েছেন উদ্ধব ঠাকরে জানেন আগামী সময়টা নরেন্দ্র মোদীজি বালা সাহেব ঠাকরের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভোটের ফল সমস্ত সিদ্ধান্তই বদলে দিতে পারে, আশঙ্কা বাড়াচ্ছে বুথ ফেরত সমীক্ষা। 48 লোকসভা আসনের মহারাষ্ট্রে এনডিএকে সকলেই 26টির কম আসন দেয়নি। বাস্তবে তেমনটা ঘটলে কি সত্যি এনডিএতে যোগ দেবেন উদ্ধব ঠাকরে? উত্তর দেবে সময়। ভারতের সেনাবাহিনীতে ব্যবহৃত ব্রহ্মোস মিসাইলের স্রষ্টা এবং ভারতের কৃতি বিজ্ঞানী, তিনি নাকি পাকিস্তানের চর। যাবজ্জীবন কারাদণ্ড ভারতের কৃতি বিজ্ঞানীর। তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসের অন্যতম রূপকার। ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের মেধাবী কর্মী তথা কৃতি বিজ্ঞানী সেই নিশান্ত আগরওয়ালকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো নাগপুরের একটি আদালত। নাগপুরের ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের প্রযুক্তি সংক্রান্ত গবেষণার অন্যতম বিজ্ঞানী ওই নিশান্ত আগরওয়াল সেখানে 4 বছর কাজ করার সময় গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়েন তিনি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে গুরুত্বপূর্ণ ভারতীয় তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা যায় নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে 2টি ফেসবুক প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করেছিলেন নিশান্ত আগরওয়াল। তদন্তকারীরা জানতে পারেন 2টি ছিল ফেক প্রোফাইল, পেছনে ছিল পাকিস্তানি গোয়েন্দারা। ইসলামাবাদ থেকে আইএসআই এজেন্টরাই ওই প্রোফাইল 2টি চালাতো। শেষ পর্যন্ত 2018 সালে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা গ্রেপ্তার করেছে তাকে। নাগপুর দায়রা আদালতে বিচারক এম.ভি. দেশপান্ডে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করল নিশান্ত আগরওয়ালকে। 14 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে অপরাধীকে। ভারতের একজন কৃতি বিজ্ঞানী নিশান্ত আগরওয়াল এই কাজ করতে পারেন তার সহকর্মীরা ভাবতেই পারছেন না।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কারও জিতেছিলেন এই নিশান্ত আগরওয়াল। অপরদিকে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনালী ধাতু, সোনা এবং রূপোর বাজার দর। সোমবার দাম কমেছে সোনা এবং রূপোর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন শহরে 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 72,600 টাকায়। একদিন আগেই তার দাম ছিল 73,200 টাকা। বেশ কয়েকদিন পর দর 73,000 টাকার নিচে নেমেছে। এর পাশাপাশি জানা গিয়েছে শুক্রবার কিলো প্রতি রূপোর দাম ছিল 92,500 টাকা। সোমবার সেটা নেমে দাঁড়িয়েছে 90,350 টাকা, অর্থাৎ 2,000 টাকারও বেশি দাম কমল রূপোর এক ধাক্কায়। দাম কমার ফলে বাজার চাঙ্গা হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। নির্বাচন মিটতেই দেশ জুড়ে বাড়ল টোল ট্যাক্সের করের পরিমাণ, চিন্তায় গাড়ি চালকরা। লোকসভা নির্বাচন মিটতেই বড় সিদ্ধান্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার। বাড়ানো হলো রোড টোল ট্যাক্স। সোমবার 3রা জুন থেকে বর্ধিত টোল ট্যাক্স বা কর ইতিমধ্যে কার্যকর হচ্ছে। দেশের সমস্ত টোল প্লাজাতেই নতুন কর কার্যকর হবে। 3রা জুন থেকে 3 থেকে 5% অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে গাড়ি চালকদের। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর বাড়ানোর সিদ্ধান্ত বলে জানাচ্ছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর। 1100 টোল প্লাজায় সোমবার থেকে নতুন কর ধার্য হয়েছে গাড়ি, বাস এবং ট্রাকের যাতায়াতের জন্য। ফলে এটা স্পষ্ট যে বাড়ছে করের বোঝা, ব্যয়বহুল হতে চলেছে যাত্রা, চিন্তায় গাড়ি চালকরা। অপরদিকে কড়া পদক্ষেপ পশ্চিম বাংলার জন্য নিল নির্বাচন কমিশন। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও 2 সপ্তাহ থাকবে কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটিতে। কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচন পর্বে পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও 7 দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় রক্ত ঝরেছে, তবে গত পঞ্চায়েত নির্বাচনে যে রক্তক্ষয়ী পরিস্থিতি দেখা গিয়েছিল পশ্চিম বাংলা জুড়ে, তার পুনরাবৃত্তি হয়নি লোকসভা নির্বাচনে। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কলকাতা থেকে জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা যাতে কোথাও আর না হয় সেই লক্ষ্যে ভোট গণনার 2 সপ্তাহ পরেও পশ্চিম বাংলার মাটিতে রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানিয়ে দিল এদিন নির্বাচন কমিশন। কমিশন এদিন জানিয়ে দিয়েছে আগামী 19 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্পর্শকাতর এলাকায় থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোন জায়গায় কত কোম্পানি বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে প্রাথমিকভাবে ইতিমধ্যে সেটাও ঠিক করা হয়ে গিয়েছে। প্রসঙ্গত গত শনিবার 7ম দফা তথা শেষ দফা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই রাজ্যের নানা প্রান্তে অশান্তি শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসায় নদিয়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এছাড়া ভোট মিটতেই কলকাতা তথা জেলার নানা প্রান্তে বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ। তারপরে এই কঠোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অপরদিকে বন্যায় বিধ্বস্ত অসম, মৃত বেড়ে 18। অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এখনো পর্যন্ত। রাজ্যের 13টি জেলায় 5 লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। নতুন করে 3 জনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো অসমে বন্যার ফলে 18। 564টি গ্রামের 8,000 হেক্টরের বেশি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 193টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ এবং উদ্ধার কাজ চালাচ্ছে পুরোদমে। অপরদিকে ভয়াবহ পথ দুর্ঘটনার খবর আসছে মধ্যপ্রদেশ থেকে। বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল ট্রলি সমেত ট্রাক্টর। দুর্ঘটনায় সাথে সাথে মৃত্যু হয়েছে 13 জনের। মৃতদের মধ্যে 4 জন শিশু রয়েছে, আহত আরও 15। আহতদের মধ্যে অনেকেই অবস্থা সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে রবিবার ঠিক 8:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপ লোডি গ্রামের কাছে। ট্রাক্টরের ট্রলি করে 40 থেকে 50 জন যাত্রী যাচ্ছিলেন। তারা সকলেই রাজস্থানের মতিপুরা গ্রামের বাসিন্দা। কুলামপুর গ্রামে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তারা আচমকা গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় সাথে সাথে প্রাণ হারান 13 জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপরদিকে মর্মান্তিক ঘটনা রাজস্থান রাজ্যে। পারিবারিক অশান্তির জেরে 4 সন্তানকে খুন নিজের মায়ের। পারিবারিক ঝামেলার জের 4 নাবালক সন্তানকে খুন করল নিজের মা। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাজস্থানের বারমের জেলায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 সন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে খুন করেছে ওই মহিলা। মৃত শিশুদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে। খুনের পর নিজে জলের ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে পরিবারে নিত্যদিন অশান্তি হতো। এই ঝামেলার কারণেই 4 সন্তানকে খুন করেছে ওই মহিলা। লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই বেড়ে গেল দুধের দাম। আমুল কোম্পানির পর এবার দুধের দাম লিটার পিছু 2 টাকা করে বাড়ালো মাদার ডেয়ারি। দিল্লিতে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল লিটার পিছু 2 টাকা করে। বিগত 15 মাস ধরে বাজারে প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার থেকে দিল্লিতে নতুন দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে। প্রসঙ্গত, রবিবার আমুল তাদের দুধের দাম বৃদ্ধি করেছে লিটার পিছু 2 টাকা করে। লোকসভা ভোটের গণনার আগেই এই মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও সমস্যায় পড়ছেন আমজনতা। প্রসঙ্গত, রবিবার থেকেই আমুল সংস্থা সমস্ত দুধের দাম লিটার পিছু 2 টাকা করে বাড়িয়েছে গোটা দেশ জুড়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে এবার মাদার ডেয়ারির দুধের দামও বাড়ল লিটার পিছু 2 টাকা। সর্বশেষে বাংলার প্রত্যেকটি জেলার ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার ওপর দিয়ে আজকে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জেলাগুলির ওপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3টি জেলার ওপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া আজকে বয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত, তার সাথে কালবৈশাখীর সতর্কবার্তা জারি রয়েছে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে জেলাগুলির ওপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়াও কালিম্পং জেলাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে চলবে। তার সাথে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টা বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহার 3টি জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সেই জন্য বুধবারের জন্য এই 3টি জেলায় হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বুধবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।